বরবাদের ট্রেলার কি দেখা হয়েছে? আমার এখনো দেখা হয়নি টু বি ভেরি অনেস্ট বাট আমি দেখে ফেলবো। শাকিব খানের সাথে কিন্তু শুধু অফার করে কাজ করবেন। কেন করব না? উনি এত মানের বড় একজন মানুষ এবং আমাদের দেশের সুপারস্টার obviously ওনার সাথে কাজ করা তো লাখের বিষয়। আ শাকিব খানকে কেমন লাগে? বলেন। হ্যাঁ? শাকিব খানকে কেমন লাগে? ভালো লাগে। নিশু ভাইয়ের সাথে তো নায়িকা আমরা দেখেছি। নিশু ভাইয়ের সাথে মানছেন নিশু ভাই কেমন? আপনার চোখে? মানুষ হিসেবে আ হি ইজ আ নাইস গাই। উনি অনেক ভালো মানুষ। নীলু আলমগীরের সাথেও কাজ করেছেন। অনেক আগে কাজ করেছিলাম। উনার সাথে অনেকদিন নীলু দেখা হয় না। আলমগীর নীলু আলমগীর কেমন? উনার কাজের এক্সপেরিয়েন্স কেমন? উনার সাথে কাজ করতে গেলে কেমন নার্ভাস মনে হয়? আমি অনেক আগে কাজ করছি না, নার্ভাস ফিল হয় না। খুবই ফ্রেন্ডলি। ঈদে শপিং করেছেন? ঈদে আসলে আমার খুব একটা শপিং করা হয় না। ঈদের শপিংটা দেখা যায় যে আমি অ্যাকচুয়ালি অন্যের জন্য কিনি এবং অন্যরা আমার জন্য কিনে। আমার হচ্ছে গিয়ে মানুষকে গিফট দিতে অনেক ভালো লাগে এবং হচ্ছে গিফট পেতে ভালো লাগে। দেখা যায় যে আমি হচ্ছে আমার ফ্যামিলি, রিলেটিভস সবার জন্য গিফট কিনছি এবং সবাই আমার জন্য দিচ্ছে। এই জিনিসটা আমি এনজয় করি। ঈদে সালামি দিতে ভালো লাগে নাকি দিতে ভালো লাগে? কোনটা? আ সালামি হচ্ছে পেতেও ভালো লাগে, দিতেও ভালো লাগে এবং বেশি ভালো লাগে যে হচ্ছে কি যেটা পাচ্ছি সেটাতে দিয়ে এবং নিজের পকেটে আরো কিছু থেকে গেলে। এমন কোনো স্মৃতি আছে যে ভক্তদের মাঝে ভক্তরা শুটিং স্পটে স্মৃতি আছে যে গিফট কিরকম পেয়েছেন? কি পেয়েছি গিফট? গিফট আ হ্যাঁ, একবার হচ্ছে গিয়ে আমার বাসায় একজন পাঠিয়েছিল আমার একটা আ আমার আমার এরিয়ারই অ্যাকচুয়ালি কেউ একজন হবে। আমি জানি না কে। আমার একটা ছবি এঁকে খুব সুন্দর করে পেন্সিল দিয়ে স্কেচ করে আমাকে পাঠিয়েছিল। আমার খুব ভালো লেগেছিল এটা। ওটা আমি খুব এনজয় করেছি। আ আরেকটা প্রশ্ন শেষ করব। এই যে হুম। আপনার প্রত্যেকটা নাটক ঈদে কি কাজ নিয়ে ব্যস্ত? ঈদে হচ্ছে গিয়ে আমি তো এতদিন দেশের বাইরে থেকে আসলাম। এখন আসার পর কিছু কাজ এখন করছি। আর এই আরকি টুকিটাকি কাজ করছি এখন। এবার ঈদে খুব বেশি কাজ অ্যাকচুয়ালি আমার আসছে না। বেছে কি গল্পে কাজ করছেন? নাকি কোনো গল্প একটা কাজ করছেন? না, এটা আমার কাছে গল্পটা অলওয়েজ একটু প্রায়োরিটি। আমার কো-অ্যাক্টর কে, ডিরেক্টর কে এগুলো একটু আমার দেখতে ভালো লাগে। এগুলো জেনে শুনে কাজ করতে একটু পছন্দ আমার। ওকে, আপনাদের বক্তব্যের জন্য কি বলবেন? আ দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ আমাকে ভালোবাসার জন্য, আমার পাশে থাকার জন্যে এবং আমি আজকে যেখানে আছি আপনাদের জন্যেই আছি। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং অ্যান্ড ঈদ মোবারক। আচ্ছা, আপু একটা প্রশ্ন ভুলে গেছি। আচ্ছা বলেন। আচ্ছা, বিয়ে কবে করছেন? বিয়ে আল্লাহ যেদিন কপালে রাখছে। ছেলে কি দেখা আছে মিডিয়ার বাইরে করবেন নাকি মিডিয়ার ভিতরে করবেন? এরকম কিছু না। আমি বিলিভ করি হচ্ছে জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো হচ্ছে আল্লাহর হাতে থাকে। আল্লাহ যেদিন যার সাথে যেখানে লিখে রেখে রাখা আছে সেখানে হয়ে যাবে। কেমন ছেলেকে বিয়ে করতে চান? হ্যাঁ? কেমন ছেলেকে বিয়ে করতে চান? কেমন ছেলেকে? যার ওরকম অ্যাকচুয়ালি আমি কোনো পিকচার এখনো মাথায় রাখিনি। আমার মনে হয় যাকে দেখলে ভালো লাগে, শান্তি লাগে এবং হচ্ছে গিয়ে মনে হবে তার সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া যায় তাকে বিয়ে করব। তার কত টাকা আর্ন থাকতে হবে? উহুম, একদম না। এগুলো আমার কাছে ম্যাটার করে না। কে কত টাকা আর্ন করলো, সে না করলে আমি করছি। ওইগুলো এত ম্যাটার করে না আমার। আপনার কাছে বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি আপনার কাছে ওই যে আল্লাহ যেখানে রেখে রাখছে যেভাবে। কোনটাকে আপনি বেশি প্রায়োরিটি দিচ্ছেন? I have no idea আমি এখন কোনো কিছু প্রায়োরিটি দিচ্ছি না। অ্যাকচুয়ালি রিলেশনশিপ নিয়ে আমি এখন ভাবছিও না, বিয়ে নিয়ে এখন ভাবছিও না। এখন জাস্ট হচ্ছে গিয়ে আমি ক্যারিয়ারে ফোকাস করতে চাই। আপু, ইন্ডাস্ট্রিতে নায়িকারা অল্প সময়ে এসে বাড়ি গাড়ি করে ফেলে। সে বিষয়ে কোনো বলবেন? করতে পারলে তো ভালো। আমি তো গুড, করুক না। অনেকেই করে ফেলে অল্প সময়ে এসে হ্যাঁ, ২-১ টা কাজ করে গাড়ি বাড়ি করে ফেলে নায়িকারা। ভালো এর তো। বিষয়ে কেমন করে দেখবেন আপনি? আমি দেখার কেউ না, আমি কে? আপ এটা নিয়ে কথা বলার তো আমি কেউ না। আচ্ছা, মুভিটা কবে যাচ্ছে? বড় হুম? পর্দায় কবে যাচ্ছে? বড় পর্দায় তো গেলাম, দেখেন নাই আপনি? না, দেখেছি। কাজ দেখেছি। আবারও কি অফার পাচ্ছেন? আমার সামনে আমি তো এর মাঝে ২ টা সিনেমা করলাম। 'গহীন বালুচর' তারপর 'শ্যামা কাব্য' এবং হচ্ছে সামনে আমার হচ্ছে গিয়ে আরো ৩ টা কাজ আসবে ২ টা সিনেমা এর মধ্যে। ২ টা হচ্ছে গিয়ে আ পোস্ট প্রোডাকশন এর কাজ একটা চলছে, আরেকটা একলট শুটিং বাকি। সেটা হচ্ছে গিয়ে এখন ডিরেক্টররা আ যখন রাইট টাইম মনে করবে তখন রিলিজ দিবে এবং হচ্ছে গিয়ে অন্য একটা কাজ আমার সেটা ইন্টারন্যাশনালি রিলিজ দেওয়ার প্ল্যান চলছে। সেটার জন্য আমি ওয়েট করছি। সো এখনো অ্যাকচুয়ালি আমার ওয়েটিং পিরিয়ড চলছে আরকি। কাজগুলা কবে রিলিজ হবে সেটার। এত সুন্দর। আপনার থ্যাংক ইউ। ভক্তরা যখন পর্দায় দেখে এই যে এটাও তো দাগি, জঙ্গলি কোনটা আগে দেখবেন? আ সিয়াম ভাইয়ের 'জংলিটার' জন্য আমি খুব এক্সাইটেড। ওইটা মনে হয় দেখা হবে। শাকিব খুব খানের? ভালো লাগছে। এটাকে ধরবো নাকি? না, আমি আচ্ছা। খুব ভালো লাগছে আমার আজকে। আজকে হচ্ছে নারী দিবস উপলক্ষে অ্যাওয়ার্ড দেওয়া হলো
এবং হচ্ছে কাজের জন্য রিকগনিশন পেতে তো ভালোই লাগে। সো এই যে আপনার প্রত্যেকটা নাটক এত জনপ্রিয়, ক্যারেক্টারের ভিতর ঢুকে যান কেন? এটা রহস্যটা কি? চেষ্টা করি কারণ অভিনয়টা ভালোবাসি সেজন্য তো এই কাজটাতে এই প্রফেশনটাতে ঢোকা এবং হচ্ছে গিয়ে আম, আমার ভালো লাগে অ্যাক্টিংটা ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে ভালো লাগে আমার দ্যাটস ওয়াই। অনেকেরই সাথে কাজ করেছেন। কার সাথে কাজ করতে যে ইজি মনে হয়েছে? আমার অপূর্ব ভাইয়ের সাথে কাজ করে অনেক ফ্লেক্সিবল মনে হচ্ছে। মোশাররফ ভাইয়ের সাথে কাজ করে অনেক ফ্লেক্সিবল। তারা হচ্ছে গিয়ে বুঝিয়ে দেয়। অনেক ইজি ওনাদের সাথে কাজ করাটা যে যে জিনিসটা বুঝতে পারছি না সাথে, সাথে জিজ্ঞেস করা যায় এবং হচ্ছে গিয়ে উম অনেক হেল্পফুল ওনারা। অনেকেই তো মুশাররফের সাথে কাজ করতে গেলে নার্ভাস হয়। এরকম কি আপনার হয়েছে যে নার্ভাস ফিল হয়েছে আপনার? না, একদমই না, একদমই না। উনি এত ফ্রেন্ডলি বিহেভিয়ার, এত মজার মানুষ এবং এত কিছু জানে উনি, বুঝে উনি। সো ওনার সাথে কাজ করতে পারাটা একটা ভালো লাগার বিষয় এবং আম এত বড় একজন মানুষ আমি এনজয় করি। ভয় কেন লাগবে? বেশ কিছু সিনেমা হুম, ঈদে হুম, মুক্তি পাচ্ছে। হুম, যেমন শাকিব ভাইয়ের 'বরবাদ', হুম, হুম। 'পরশ', তারপর হচ্ছে আপনার অনেক বেশ কিছু সিনেমায় আছে। কোন সিনেমাটা আগে দেখা হবে আপনার? 'বরবাদ'?